বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমরা তারই প্রশংসা করি, তারই সাহায্য চাই, তারই কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা তার উপরই ভরসা করি। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ শিক্ষক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার আদর্শ অনুসরণকারীদের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। মানুষের জীবন কখনোই একই রকম থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো প্রাচুর্য, কখনো অভাব, কখনো সুস্থতা, কখনো অসুস্থতা, কখনো সফলতা, কখনো ব্যর্থতা। এই পরিবর্তনশীল জীবনে এমন সময় আসে যখন মানুষের নিজের শক্তি, জ্ঞান, অর্থ কিংবা পরিচিত কেউই তাকে প্রকৃত সাহায্য করতে পারে না। তখন একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলেন মহান আল্লাহ। আমরা প্রায়ই সমস্যায় পড়লে মানুষের দরজায় ছুটে যাই, আত্মীয়ের কাছে যাই, বন্ধুর কাছে যাই, পরিচিত মানুষের কাছে যাই। এগুলো বৈধ উপায় হতে পারে, কিন্তু হৃদয়ের প্রকৃত ভরসা হতে হবে একমাত্র আল্লাহর উপর, কারণ সব উপায়ের মালিকও তিনি। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে জীবনের কঠিন সময়ে প্রথমেই আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সালাত শুধু একটি ইবাদত নয়, এটি বান্দা ও রবের মাঝে সবচেয়ে সুন্দর সংযোগ। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও সিজদার দরজা খোলা থাকে। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা যদি আল্লাহর সাহায্য চাও তবে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপকেও দৃঢ় করে দেবেন। এটি একটি মহান প্রতিশ্রুতি, তবে শর্ত হলো আমরা যেন আল্লাহর দিনকে মেনে চলি, তার আদেশ পালন করি এবং তার নিষেধ থেকে বিরত থাকি। প্রিয় শ্রোতারা, আমাদের প্রতিদিনের নামাজেই আমরা পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ভাবুন, আমরা দিনে বহুবার এই কথা বলি, কিন্তু বাস্তব জীবনে কি সত্যি আমরা একমাত্র আল্লাহর উপর নির্ভর করি, নাকি সমস্যায় পড়লে হতাশ হয়ে যাই, মানুষের উপর এমনভাবে নির্ভর করি যেন তারাই সব কিছু করতে পারে? একজন মুমিন জানেন, মানুষ কেবল একটি মাধ্যম, প্রকৃত সাহায্য আসে আল্লাহর পক্ষ থেকেই। নবীদের জীবনে আল্লাহর সাহায্যের উদাহরণ হলো নবী নূহ আলাইহিস সালাম। শত শত বছর মানুষকে আল্লাহর পথে ডাকলেন, খুব অল্প মানুষ তার কথা গ্রহণ করলো। মানুষ তাকে উপহাস করল, কিন্তু তিনি হাল ছাড়লেন না। আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তাকে নৌকা তৈরির নির্দেশ দিলেন এবং মহাপ্লাবন থেকে তাকে ও ঈমানদারকে রক্ষা করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তখন বাহ্যিকভাবে কোনো সাহায্য ছিল না, কিন্তু তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলেন। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। নবী মুসা আলাইহিস সালামের সামনে ছিল সমুদ্র আর পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। সঙ্গীরা বললেন, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। এরপর আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। নবী ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে অন্ধকারে ছিলেন। চারিদিকে অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। তখন তিনি আল্লাহর কাছে এই দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে মুক্তি দিলেন। মক্কার কাফিররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করলেন, তখন তিনি ও আবু বকর আস-সিদ্দিকী গুহায় আশ্রয় নিলেন। শত্রুরা গুহার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। আল্লাহ তাদের নিরাপদে রক্ষা করলেন। আমরা কখন আল্লাহর সাহায্য চাইব? অনেকে মনে করেন শুধু বিপদে পড়লেই আল্লাহকে ডাকতে হয়, কিন্তু একজন মুমিন সুখে দুঃখে, স্বাচ্ছন্দ্যে কষ্টে সর্বদা আল্লাহর কাছে সাহায্য চান। নামাজে মনোযোগের জন্য, হালাল রিজিকের জন্য, সন্তানদের হেদায়েতের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, পরীক্ষায় সফলতার জন্য, ব্যবসায় বরকতের জন্য, রোগ মুক্তির জন্য, মৃত্যুর সময় ঈমানের উপর অটল থাকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই ইবাদতের মূল। দোয়া বান্দার অসহায়ত্ব এবং আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতা প্রকাশ করে। যখন আপনি হাত তুলে বলেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, তখন আপনি স্বীকার করছেন যে প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে। 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করলে বিভিন্ন আমলগুলি গুরুত্বপূর্ণ হয়। বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, পিতামাতার সেবা করতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, দারিদ্রতার সাহায্য করা, ধৈর্য ধারণ করা, সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা।
অনেকেই বলেন আমি এত দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না। মনে রাখবেন আল্লাহ তিনভাবে দোয়া জবাব দেন। আপনি যা চেয়েছেন তা দান করেন, এর চেয়ে উত্তম কিছু দান করেন, অথবা সেই দোয়ার প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষণ করেন। তাই দোয়া কখনোই বৃথা যায় না। আল্লাহর সাহায্য পেতে যেসব বিষয় থেকে বাঁচতে হবে: 1 নম্বরে শিরক, অহংকার, হারাম উপার্জন, মিথ্যা বলা, গীবত, জুলুম, নামাজে অবহেলা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, হতাশ হয়ে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। প্রথমে উঁচু করুন, 2 রাকাত নফল সালাত করুন, কিবলামুখী হয়ে আল্লাহর কাছে কাঁদুন, নিজের ভাষায় দোয়া করুন, তারপর চেষ্টা চালিয়ে যান। ইসলাম কখনো অলসতা শেখায় না, বরং আল্লাহর উপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করতে শেখায়। যখন মানুষ আপনাকে ফিরিয়ে দেয় তখন মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দাকে ফিরিয়ে দেন না। তিনি সব সময় শোনেন, সব কান্না জানেন, সব কষ্ট দেখেন। কখন, কিভাবে এবং কোন উপায়ে সাহায্য করবেন তা তার অসীম প্রজ্ঞার বিষয়। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, মানুষকে মাধ্যম হিসাবে গ্রহণ করুন, কিন্তু অন্তরের ভরসা রাখুন একমাত্র আল্লাহর ওপর। নিয়মিত সালাত আদায় করুন, কুরআন তেলাওয়াত করুন, বেশি বেশি ইস্তেগফার করুন, হালাল রিজিক অর্জন করুন।